শিবপুর উপজেলা। শিবপুর উপজেলা নরসিংদী জেলার অন্তর্গত একটি উপজেলা। এই উপজেলার উত্তরে মনোহরদী উপজেলা এবং দক্ষিণে রায়পুরা উপজেলা। উপজেলায় একটি পৌরসভা এবং 9টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এই এলাকায় খড়গ রাজাদের শাসনামল ছিল 600 থেকে 700 খ্রিস্টাব্দ পর্যন্ত। বিশেষজ্ঞরা মনে করেন শীতলক্ষ্যা, আড়িয়ালখা, পাহাড়িয়া ও ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী প্রাচীন সভ্যতা ও ঐতিহ্যে লালিত বাঘাবো, জয়নগর, যশোর ইউনিয়নের লালমাটির উঁচু নিচু সমতল, ছোট বড় টিলা, টেক ও পাহাড়ের নয়নে ফেরাম অরণ্য আবরণে আবৃত করা শিবপুর উপজেলার মানুষের খাদ্যাভ্যাস, আচার আচরণ, ভাষা ও সংস্কৃতিতে ব্যাপক প্রভাব ফেলেছে। এই এলাকায় খড়গ রাজাদের শাসনামল ছিল 600 থেকে 700 খ্রিস্টাব্দ পর্যন্ত। খড়গ রাজাদের 5 জন রাজা ছিলেন। সাংস্কৃতিক পরিমণ্ডলে শিবপুর উপজেলার অবদানও অনস্বীকার্য। উপজেলার জয়মঙ্গল নামে পাহাড়ি গ্রামে আবিষ্কৃত হয়েছে গুপ্ত যুগের স্বর্ণমুদ্রা। আশরাফপুরে আবিষ্কৃত হয়েছে 7ম শতাব্দীর মহারাজাদের খড়গের তাম্রলিপি এবং অষ্টধাতু নির্মিত বৌদ্ধ নিবেদন স্তূপ। এই আশরাফপুরে আবিষ্কৃত হয়েছে গৌড়ের স্বাধীন নরপতি আলাউদ্দিন হোসেন শাহের সুলতান নাসিরউদ্দিন নসরত শাহের রাজত্বকালে নির্মিত একটি অতি প্রাচীন মসজিদ। সমুদ্রে এখন আমি আপনাদেরকে যে স্থানটির কথা বলছি, এটা আমার জানার মতো 99% মানুষ এই রাস্তা সম্পর্কে বা এই জায়গাটি সম্পর্কে জানেন না। এটা হচ্ছে জয়নগর টু বিরাজনগর রোড। এই রোডের দুই পাশের যে প্রাকৃতিক দৃশ্য ভাই, আপনি নিজে চোখে না দেখলে বুঝতে পারবেন না। এত সুন্দর মনোরম পরিবেশ আর এত সুন্দর ঠান্ডা প্রাকৃতিক পরিবেশ, আপনি এখানে যেদিন আসবেন সেদিনই বুঝতে পারবেন। আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বিস্তারিত বললেও আপনি হয়তোবা সেই ফিলটা, অনুভূতিটা আপনি বুঝতে পারবেন না। আপনি যখন এই রাস্তা দিয়ে আসবেন, যখন এই রাস্তা দিয়ে যাবেন, তখনই এই জিনিসটা ফিল করতে পারবেন। এই রাস্তাটা দিয়ে যখন আপনারা যাবেন, তখন উঁচু নিচু রাস্তা তো পাবেনই, পাশাপাশি এখানে প্রাকৃতিক পরিবেশটা এত বেশি সুন্দর। এখানে উঁচু নিচু টিলার মতো রয়েছে, উঁচু নিচু টিলার উপরে ঘর তৈরি করা। তারপর আবার দেখতে পারবেন এখানে প্রচুর পরিমাণে লটকন এবং কাঁঠাল বাগান। এখানে বিশেষ করে শিবপুরে প্রচুর পরিমাণে কাঁঠাল এবং লটকনের চাষ হয়ে থাকে। আর এইখানে লটকন এবং কাঁঠাল দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু চলে যায়। আর শিবপুর লটকন এবং কাঁঠালের জন্য অনেক বেশি ফেমাস। অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই জানেন না। সো এই রোড দিয়ে যখন যাচ্ছিলাম তখন আমাদের এত ভালো লাগছিল, কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। আপনারা ভিডিওর মাধ্যমে কতটুকু বুঝতে পারছেন আমি আসলে জানি না ঠিক। আপনারা অবশ্যই যখন নরসিংদীর শিবপুরে আসবেন তখন এই রোডটা দিয়ে একবার একটু ভ্রমণ করে দেখবেন। আপনাদের কেমন লাগে সেই অনুভূতিটা অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো এই রোডটা সম্পর্কে আমার জানা মতে নরসিংদীর আশেপাশে অনেক লোকই জানে না, আর বাইরের লোকের জানার তো প্রশ্নই আসে না। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যারা শিবপুর বিরাজনগরের এই রোডটাতে আসেন নাই, একবার হলেও যদি কখনো সুযোগ হয় নরসিংদী আসেন, তাহলে অবশ্যই এই রোডটা থেকে ঘুরে যাবেন। আপনার মনটা যদি খারাপ থাকে, আপনার যদি শীতলতার প্রয়োজন হয়, আপনার যদি একটা ফ্রেশনেসের দরকার হয়, তাহলে অবশ্যই এই রোডটা ভ্রমণ করে যাবেন। আপনাদের এত বেশি ভালো লাগবে যেটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। সো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।